সন্তুষ্টির জন্য করব। কথা ঠিক না বেঠিক? আমার মা বোনেরা আছে, অনেক মা বোনেরাও কিন্তু নামাজ পড়ে কি পড়ে না, কিন্তু নামাজি হইয়াও জাহান্নামে যাবে। কারণ কি, যে মা বোনেরা সর্ব অবস্থায় মাথার চুল খোলা রাখে, এই চুলকে সাজাইয়া গুজাইয়া চেহারা সুন্দর করিয়া সাজাইয়া পর পুরুষের সামনে প্রকাশ করে, আছে না নাই? বিবাহর অনুষ্ঠানে গেলে বোঝা যায় মহিলার টেলাটিলি খারে কয়, কে কার আগে প্রতিযোগিতা করে, কে কার আগে ভালো করে সেজে যায়। কথা ঠিক না বেঠিক? এই মহিলা যদি নামাজি হয়, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কোটি কোটি নফল, কোটি কোটি সুন্নাত যদি এক পাল্লায় রাখা হয়, একটা ফরজের সমতুল্য হবে না। দুই নাম্বার, যে মহিলা, যে নারী তার স্বামীকে কদর করতে চায় না, মূল্যায়ন করতে চায় না। তিন নাম্বার, যে নারী যার স্বামীর সাথে কথায় কথায় খালি সন্দেহ করে। চার নাম্বার, যে নারী তার স্বামীর সাথে কথায় কথায় মিথ্যা বলে। পাঁচ নাম্বার, যে নারী স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে না। আহা, কেমন স্বামী পাইলাম, বাদাইমা স্বামী পাইলাম, কোনো ইনকাম করতে পারে না। অকর্ম জামাই পাইলাম, ইনকাম করতে পারে না। স্বামীকে শুনাইয়া শুনাইয়া এরকম বিবি আছে না নাই বলতে থাকে, স্বামীকে শুনাইয়া শুনাইয়া এরকম কথা বলতে থাকে। স্বামীর বেচারার কষ্টয় বুকটা ফাটিয়া যায়, কাউরে বলতে পারে না, সইতে পারে না। এই মহিলা যদি তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর কসম করে বলি, মহিলা জান্নাতে যাইতে পারবে না। মহিলারা বলবে, কইতে হুজুর লইছে, আমগরে খুব সাইজ করতেছে। না গো মা, তুমিও মা, তোমার মতো নবীর মেয়েও ছিল ফাতেমা। তাকায়া দেখো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অসুস্থ অবস্থায়, গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর, এই অবস্থায় ঘরের সমস্ত কাজকর্ম নিজের হাতে করেছেন। আহারে, ভালো করে সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এরপরও সমস্ত কাজ ঘরের নিজের হাতে করেছেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেছেন, চলে যাওয়ার পর নামাজ আদায় করে আইসা দেখে নবীর দুলালি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, কেন কান্দো, কিসের জন্য কান্দো, কি হয়েছে বলো? খাতুনে জান্নাত ফাতেমা কোনো উত্তর দেয় না, কোনো জবাব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কাকুতি মিনতি করার পর, অনেক প্রশ্ন করার পর জবাব আসছে। বলে, আমার আদরের স্বামী, আজকেই তো আমি স্বপ্নে দেখতেছি আমার আব্বাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করার পর তাকাইয়া দেখি কি যেন তালাশ করতেছে। তালাশ করিয়া যখন ঘর থেকে বাইর হয়ে গেল, আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বাজান, আপনি কি তালাশ করেন, কাকে তালাশ করেন? আমার আব্বাজান বলছে, এরে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এর ফাতেমা, তুমি আজকে রোজা রাখবা, সেহরি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর দুই চোখের পানি চলে আসছে। আহারে, মনে হয় আমার বিবির বিদায়ের ঘন্টা বেজে গেছে, আর মনে হয় বেশি দিন আর থাকবে না। এবার আলীও জোরে জোরে কান্দে, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ওইদিকে ইমাম আর হাসান আর হুসাইন
দৌড়াইয়া দেখে আব্বা যেন কান্দে, আম্মা যেন কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইনকে আদেশ করত, যদি বিরক্ত না হইতো, কোনো কাজে বিরক্ত না হইতো, ডাইরেক্ট নানা জানের কবরের মধ্যে পাঠিয়ে দিত, যাও তোমরা নানা জানের সাথে দেখা করে আসো, সাক্ষাৎ করে আসো। এই মুহূর্ত দুইজনকে পাঠিয়ে দিছে, ইমাম হাসান আর হুসাইনকে নানা জানের কবরের কাছে, যাও তাড়াতাড়ি যাও, তোমার নানার সাথে দেখা করে আসো। ইমাম হাসান আর হুসাইন নবীজির রওজার সামনে যাইতে না যাইতে আওয়াজ ভেসে আসছে, এরে আমার কলিজার টুকরা নাতিরা, কেন আসছো? আমার কাছে তো সব সময় তোরা আসতে পারবি, তোরা এই মুহূর্তে তাড়াতাড়ি বাড়িতে যা, আজকের পর থেকে তোদের মাকে তোরা পাবি না, আগামীকালকে তোরা এতিম হয়ে যাবি, মা কইয়া জমিনে আর ডাক দিতে পারবি না। হাসান আর হুসাইন দুই ভাই গলায় জড়াইয়া কান্দে, আর মার দিকে বাড়ির দিকে দৌড়ায়, যাইয়া মায়ের শিওরে বসে গেছে, আর যাইয়া দেখে হযরত আলী, হযরত ফাতেমা দুজনে জুড়ে জুড়ে কান্দে। হাসান আর হুসাইন বলে, আম্মা জান, ও আব্বা জান, কেন কাঁদতেছেন? সব সংবাদ আমার নানা জানে বলে দিয়েছে, আমার মা নাকি আগামীকালকে আর থাকবে না, আমার মা নাকি আজকে ইন্তিকাল করবে। আরে এবার হাসানও কান্দে, হুসাইনও কান্দে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে, কান্নার বন্যা শুরু হয়ে গেছে এই জায়গার মধ্যে। এবার হাসান আর হুসাইন ডাইকা ডাইকা বলে, মা গো, তুমি আমাদেরকে এতিম করে চলে যাইবা, কিন্তু একটা কথা গো মা, তোমার দুধের হক আমরা কি করে আদায় করতে পারি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, যেই দিন আমি ফাতেমাকে পর্দা সহকারে গভীর রাতে লাশটা নীরবে দাফন করে দিতে পারবে, সেদিন থেকেই তোদের উপরে যত দাবি আছে, হক আছে, সমস্ত হক এবং দাবি আমার মায়ের পক্ষ থেকে মাফ হয়ে যাবে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে দিলেন, চেহারার দিকে, হাসানের চেহারার দিকে তাকায় কান্দে, হুসাইনের চেহারার দিকে তাকায় কান্দে। কিছুক্ষণের মধ্যে চেহারাটা ফাতেমার আলীর দিকে নিয়ে গেছে, এবার আলীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর বলে, স্বামী আমার, যেই দিন বিবাহ হইয়া আপনার ঘরে আমি আসছি, আমি ভালো করে খেদমত আপনার করতে পারি নাই, ভালো করে সংসার পরিচালনা করতে পারি নাই, অনেক বেয়াদবি হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, স্বামী এই মুহূর্তে আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও রে স্বামী। আহারে আলীর কাছে মাফ চায়। ফাতেমা বলে, স্বামী আমার, যদি আমার মাফ না করেন, আমি হাসান হুসাইনের মা হওয়ার কারণে, আমি বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে কিয়ামতের ময়দানে শাফায়াতের কান্ডারি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি উম্মতের সামনে লজ্জা পাওয়া যাইবে। ও স্বামী, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বিবি রে, যেই দিন আমার ঘরে বিবাহ আসছো, আসার পরে আমি ঠিক মতে 2 বেলা খাবারও দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই রে বিবি। এই মুহূর্তে জীবিত থাকা অবস্থায় আমি আলীকে মাফ কইরা দাও। যদি তুমি মাফ নাই করো,
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আযাবে গ্রেফতার করে ফেলবে। এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে মাফ করে দিলেন, আলীও মাফ করে দিলেন। তাদের দাম্পত্য জীবন কত সুখময়, কত পরিষ্কার। আর আপনার আমার দাম্পত্য জীবনের মতো কত গোলমাল, কত হিংসা, কত ঝগড়া, কত ফাসাদ। ঘরের মধ্যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু দাম্পত্য জীবনে সুখ নাই। কথা ঠিক না বেঠিক? এবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ওসিয়ত করলেন। বলে, স্বামী আমার, আমি যেই দিন বিদায় হয়ে যাবে, আমি যখন বিদায় হয়ে যাব, আপনি দুনিয়ার মধ্যে যেই কোনো মহিলা পছন্দ যদি হয় আপনি বিবাহ করে নিয়েন, আমি আপনাকে অনুমতিটা দিয়ে গেলাম। কিন্তু স্বামী আমার দুইটা সন্তান আছে, ইমাম আর হাসান আর হুসাইন, এদেরকে কষ্ট দিবেন না স্বামী। সপ্তাহে একটা দিন আমার দুই সন্তানকে কুলে নিয়া ঘুমাইবেন। ও স্বামী, আমার হাসান আর হুসাইন যখন বালেগ হয়ে যাবে, তখন দুইটা ভাইকে, আমার দুইটা কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন। ও স্বামী, তিন নাম্বার প্রশ্নটা আমি করব, আমি মারা যাওয়ার পর ইন্তিকালের সংবাদ বেশি মানুষকে আপনি বলবেন না, আপনি সংবাদটা পৌঁছাইবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে বিবি, তুমি তো খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমার জানাজার মধ্যে লোক আসবে, আর আমি আলী জানাজার নামাজ পড়াবো, তো তোমার কোনো সমস্যা নাই, তোমার অসুবিধা কি? তুমি তো ইন্তিকালি করে ফেলছ। ফাতেমা ডেকে ডেকে বলে, স্বামী আমার, মানুষ জানাজায় আসবে, আইসা দেখবে কাঠের দিকে তাকাইয়া আমি ফাতেমার লাশটা কতটুকু লম্বা, কতটুকু মোটা, কতটুকু চৌড়া, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমি বেপর্দা হয়ে যাব রে স্বামী। আমার পর্দা যদি খেলাফ হয় আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আব্বা জান লজ্জিত হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। হাসান আর হুসাইন পিছনে দাঁড়ানো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের ইমামতি করলেন। তিনজন তিন কোণারে ধরে রাখছে, চারজন প্রয়োজন কবরের লাশ নিতে হলে। কথা ঠিক কিনা? আরেকটা মানুষ কোথায় পাওয়া যায়? ওইদিকে আপনার আমার নবী সর্দারে দুজাহান আল্লাহর হাবিব হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, এরা আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তিকাল করেছে, জানাজা হয়েছে, লাশটা তোর কবরে দরাদরি করে আনতে হবে। তিনজন তিন কোণারে ধরে রাখছে, আমার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন, আমার মেয়ের জামাই আলী, তুই তাদের সাথে শরীক হইয়া লাশটা দরাদরি করিয়া তুই কবরে নিয়ে আয়। আবু যর গফারির ঘুম ভেঙে গেল। আরে আমার নবী কি বলল? আমার নবীর স্বপ্ন তো এটা সত্য। আবু যর বলতে লাগলেন, আমি আর ঘরে থাকতে পারবো না, আমার নবীর আদেশ আমার পালন করতে হবে। এবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাড়ির দিকে দৌড়াইতে আহারে আলীর চেহারা আবু যরের চেহারার সাথে মিলিয়া গেছে। আবু যরকে বলে, ভাই থাম, একটা কদম আর সামনে দিও না, তোমার সংবাদটা কে দিছে রে আবু যর? আমার বিবির তো ওসিয়ত ছিল, আমি কাউরে জানাইতাম না। আবু যর বলল, ওগো আলী, আমি এমনি আমি আসি নাই, আপনার আমার নবী সর্দারে দুজাহান
আল্লাহর হাবিব আমাকে ঘুমের ঘরে ডেকে ডেকে বলতাছে কলিজার টুকরা ফাতেমা নাকি ইন্তিকাল করছে, আপনারা নাকি তিনজনে তিন কোণারে ধরে রাখছেন। আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে গো আলী, যদি না পাঠাইতেন তাহলে আপনার কাছে কোনো দিন, আপনার বিবির লাশের কাছে কোনো দিন আমি আবু যর আসতাম না। এবার আবু যর এক কোণারে ধরলো, হাসান এক কোণারে, হুসাইন এক কোণারে, আলী এক কোণারে, ধরাধরি করে আলো যখন লাশ কবরে নিয়ে গেল, কবরে লাশ নেওয়ার পর আবু যর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর নিজেকে বলে, রে আবু যর কি আমল জোগাড় করলি, যিনি আখিরি জামানা পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতে মহিলাদের সর্দারিনী নবীর দুলালিকে কবরে রাখছে, তুইও তো কবরে যাবি, তুই কি কবরে আযাব সহ্য করতে পারবি, তুই কি জাহান্নামের আযাব সহ্য করতে পারবি, তুই কি পুলসিরাতের পুল পার হতে পারবি। আবু যর কবরের উপরে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে বেহুশের মতো। অথচ আবু যর কেমন সাহাবী, যেমন তেমন সাহাবী না। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুরের বাগানে মাথা নিচু করিয়া হাঁটাহাঁটি করতেছে, ওইদিকে জিবরাইল উহি নিয়ে আসছে নবীজির কাছে ফজরের সময়। এবার নবীজি জিবরাইলের সাথে কথোপকথন করতেছেন। হঠাৎ জিবরাইলের চেহারা আবু যর গেফারির উপরে পড়ে গেছে। এবার বলল, নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আবু যর গেফারি খেজুরের বাগানে মাথা নিচু করে হাঁটাহাঁটি করতেছে। নবীজি বলেন, এরে জিবরাইল, আমার আবু যরে তুমি কেমনে চিনো, কারণ কি? এবার নবীজি বলল, এবার জিবরাইল বলল, ওগো নবী, আমি আবু যরকে একা চিনি শুধু তাই না, আমি জিবরাইল চিনি শুধু তাই না, আকাশের মধ্যে যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতা আপনার প্রিয় সাহাবী আবু যর গেফারিরে চিনে। এবার নবীজি জিবরাইলকে বলল, রে জিবরাইল, কি কারণে চিনে বলো, কি আমল তার মধ্যে? এবার জিবরাইল বলল, একটা জাহিরি আমল, একটা বাতিনি আমল। জাহিরি কোনটা আর বাতিনি কোনটা? ওগো নবীজি, আপনার সামনে যখন আবু যর আসে, আপনি যখন নসিহত করেন আবু যরের মাথাটা নিচু হয়ে যায়, আর আবু যর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, কাউরে বুঝতে দেয় না। দুই রকম কান্না, একটা হলো অন্তরের কান্না, আর একটা হলো চোখ দিয়ে পানি পড়া, এটা আর একটা কান্না। এই কান্নাটা মানুষে দেখে, কিন্তু ভিতরের যে কান্না, এই কান্নাটা আমার মালিক ছাড়া আর কেউ দেখে না। ওগো নবীজি, আপনি বয়ান করতে থাকেন, আর আবু যর অন্তরে কান্না দিয়ে কান্দে আর বলে, আকাশের নিচে জমিনের উপরে কোনো যদি ছোট বান্দা থাকে, নালায়েক বান্দা থাকে, আমার মনে হয় আমি আবু যর। আর হাদিসের মধ্যে আসছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা বান্দি বিনয় হয়ে যায়, নমনীয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে বড় বানায়া দেয়। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। আপনিও আমি যদি নিজেকে সবসময় বিনয় রাখতে পারি, নমনীয় হয়ে চলতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আপনার আমার মর্যাদা মহান আল্লাহ বাড়াইতে কি পারে কি পারে না? এবার নবীজি বলল, জিবরাইল, তাড়াতাড়ি জাহিরি আমলের খবরটা দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন জাহিরি আমল কোনটা? এবার জিবরাইল বলল, নবী গো, এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই তেলাওয়াত করতে করতে এমন মহব্বত তৈরি হয়েছে, এই মহব্বত হয়ে গেছে সূরা ইখলাসের সাথে। এই মহব্বত হওয়ার কারণে আল্লাহ পাক
তামাম ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছে, যেই বান্দা আমার সূরা ইখলাসকে মহব্বত করছে, আজকে থেকে তোরা সাক্ষী থাক, আমি তাকেও মহব্বত করি, ভালোবাসি। আপনিও আমি যদি নিজেকে বিনয় করতে পারি, নমনীয় চলতে পারি, সূরা ইখলাস বেশি বেশি সময় পাইলে যদি পড়তে পারি, মর্যাদা বাড়াইয়া দিবেন কে? হ্যাঁ মা বোনেরা, ভালো করে বুঝো, ভালো করে শুনো রে মা, আগামীকালকে আমি আর বয়ান করতে পারবো না, হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল। কথা ঠিক না বেঠিক? হয়তো আমার জীবনের শেষ মাহফিল রে মা। শুরুতে আমি তোমাদেরকে কঠোরভাবে কথা বলছি, রাগ করিও না, ভালো করে বুঝো আর হেদায়েত চাও। হেদায়েতের মালিককে, হেদায়েত যদি চাইতে পারো আমার আল্লাহ হেদায়েত দিতে পারে, যদি না চাও কোনোদিন আসবে না। বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্দে তখন এই মা কিন্তু বাচ্চারে দুধ দেয়। কথা ঠিক না বেঠিক?